সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমাদের আবু হোসেন স্যার বল করতেছে এবং আমাদের চেয়ারম্যান আবু হোসেন স্যার মারলো। দেখা যাক, অনেক সুন্দর মার হয়েছে। হ্যাঁ স্যার, দূরত্ব মারেন। এবং ভালো খেলা দেখাইয়া অত্র এলাকার ক্রিকেট পুরো ভাইদের মন জয় করবেন এই আশা ব্যক্ত করে এবং শেখ শিপন ইউটিউব চ্যানেল কে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবু হোসেন খান তাকে এই ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যশাই যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। উপস্থিত আছেন যশাই উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব আবু হোসেন এবং এই এলাকার সুধীজনেরা। দুইটি টিম এখানে উপস্থিত হয়েছে, একটি যশাই যুব সংঘ, আরেকটি ঈশ্বরদী থেকে আগত ঈশ্বরদী যুব সংঘ, ঈশ্বরদী পাবনা। আমি ধন্যবাদ জানাই, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এখানে আসছে। আমাদের এই যশাই মাঠে তারা খেলা দেখাবে। যশাই এবং ঈশ্বরদী দুইটা টিমই ভালো খেলে এবং এই খেলার মাধ্যমেই আমরা দেখতে চাই কে কেমন প্লেয়ার। আমরা সবাই জানি ভারতে আইপিএল খেলা হচ্ছে, সেখানে দেখা যায় বাংলাদেশের প্লেয়ারই সবচেয়ে ভালো খেলা দেখাচ্ছে, সবাই আমরা দেখছি। তেমনি এই মাঠ থেকে আমরা দেখতে চাই যে এই মাঠে একটি প্রতিযোগিতা হচ্ছে ঈশ্বরদী বনাম যশাই। এদের মাঠ থেকে হয়তো একদিন এমন একজন প্লেয়ার হয়তো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই প্রত্যাশা আমরা করি। আমরা চাই যে এই নিম্ন স্তর থেকে, এই ক্ষুদ্র গ্রাম থেকে যাতে বড় বড় জায়গা তারা জায়গা করে নিতে পারে, এই প্রত্যাশা করে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবাইকে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করে এখানেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করছে। আসলে এটা ক্রীড়া প্রেমিক মানুষ না হওয়া সম্ভব না কখনোই, কারণ আমাদের ঈশ্বরদী থেকে আমাদের এখানে অতিথি হিসাবে ডাকছে। আর আমরা যতটুকু ভাবছিলাম যে অতিথি হিসাবে যে আপ্যায়নটা পাবো, তার থেকে অনেক বেশি এখানে পেয়েছি। আর এখানকার মানুষের খেলা প্রেমিক মন মানসিকতা দেখে খুবই ভালো লেগেছে। আর এটাই আসলে ভালো লাগার কথা যে এতগুলো মানুষের আমাদের জন্য এতটুকু সময় ব্যয় করার জন্য আবার স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দুই দলের খেলার কর্মকর্তা কোচ সবাইকে আমাদের ঘোষণা মঞ্চের সামনে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এখনই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিজয়ী আরেক দল পরাজিত। দুটি দলেরই খেলা যা শুনেছি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পাবনা একাদশ ঈশ্বরদী একাদশ 16 রানের ব্যবধানে জিতেছে। শুনেছি আমি যশোর একাদশ 16 রানের ব্যবধানে পরাজিত হয়েছে। দুইটি দলই খুব ভালো খেলা খেলেছে। খেলার যদি প্রতিযোগী না হয় তাহলে খেলার কোনো ভাবমূর্ত থাকে না। যেহেতু শুনেছি খেলাটি খুব উত্তেজনাপূর্ণ খেলা এবং খেলাটি সবাই উপভোগ করেছে, যারা দেখেছে তারা মনে করেছে খেলাটি খুব ভালো। আমি মনে করি খেলাটি ভালোভাবে হয়েছে। তো দুটি দলকে শুভেচ্ছা জানাই। যারা বাইরে থেকে অনেক দূর থেকে আসছে, আসলে তাদের মনের যে একটা উৎসাহ মনোবৃত্তি আছে যে খেলবো, খেলার জন্য বাইরে গিয়েও আমরা খেলবো, আসলে এইরকম খেলার যদি মনের উৎসাহ থাকে তাহলে তারা ভালো কিছু করতে পারে।
আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছে এখানে, এই রোদের মধ্যে গরমের মধ্যে তারা খেলেছে, তারা ভালো খেলেছে, তাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানাই। এবং আমাদের এই একাদশকেও, দেশের একাদশকেও ধন্যবাদ জানাই। আমি আমার কথা এখানে শেষ করছি। ভবিষ্যতে যাতে আরো ভালো খেলা দেখাতে পারে সেই উৎসাহ কামনা করি, শুভেচ্ছা কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। এবারে চ্যাম্পিয়ন দল ঈশ্বরদী আবানি ক্রিকেট একাদশ, তাদের দলীয় অধিনায়ক এবং কোচ ম্যানেজার সহ তাদের আজকের বিজয়ী ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের খেলায় বিজয় অর্জন করেছে প্রধান অতিথি জনাব আবুল খান স্যার, আমাদের প্রধান অতিথি তিনি যশাই ইউপি চেয়ারম্যান, তার হাত দিয়ে আমরা পুরস্কার তুলে